প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়, প্রথম ক্লাস। আমার ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো সেগুলো আজ বলে দেব। তোমরা এগুলো ভালো করে পড়লেই পরীক্ষার জন্য যথেষ্ট হবে। দ্বিতীয় অধ্যায়ে যা কিছু গুরুত্বপূর্ণ: 1 নম্বরে নেটওয়ার্ক টোপোলজি। সত্য কথা বলতে দ্বিতীয় অধ্যায়ে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে, নেটওয়ার্ক টোপোলজির বাইরে কোনো প্রশ্ন হবে না, এটা তোমরা 100% শিওর থাকতে পারো। এরপর আছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ থেকে অনেক এমসিকিউ আসে। এরপর আছে ডেটা ট্রান্সমিশন মোড বা দিক, ডেটা ট্রান্সমিশনের বিভিন্ন দিক। এরপর আছে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, কোন কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা যায়, তার বা কেবল মাধ্যম, ডেটা কমিউনিকেশনের ধারণা আর ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। প্রিয় ছাত্রছাত্রীরা, দ্বিতীয় অধ্যায় থেকে মোটামুটি এগুলো পড়লেই পরীক্ষার জন্য যথেষ্ট হবে। এখান থেকে বারবার এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে। তবে নেটওয়ার্ক টোপোলজির থেকে সৃজনশীল আসবে, এর বাইরে কোনো প্রশ্ন হওয়ার সুযোগ নেই। যাই হোক, নেটওয়ার্ক টোপোলজি, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, তার বা কেবল মাধ্যম, ডেটা কমিউনিকেশনের ধারণা, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এই বিষয়গুলোকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে বাদবাকি যারা ভালো পড়ুয়া তারা সকল বিষয়ই ভালোভাবে পড়বা। সেক্ষেত্রে অ্যাডমিশন বা পরবর্তী পরীক্ষা, চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। আইসিটি অনেক গুরুত্বপূর্ণ একটা পড়াশুনো। এগুলো মনোযোগ দিয়ে পড়লে জীবনে অনেক লাভ আছে, ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। তাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং বই খুলে একটু পড়াশুনো করার চেষ্টা করবে। যাই হোক, আমি তোমাদেরকে প্রথমে আজকে একটু পড়াবো, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন। মূলত এই অধ্যায় তো যোগাযোগ, ডেটা আদান প্রদান, এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদানই হচ্ছে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান 5টি, এই জিনিসটা মুখস্থ রাখবে। 1 নম্বর আছে সোর্স বা উৎস, সোর্স বা উৎস। আর 5 নম্বরে আছে গন্তব্য বা ডেস্টিনেশন। এই সোর্স বা উৎস থেকে আমরা যখন কোনো ছবি বা কোনো ডেটা পাঠাই, সোর্স থেকে যখন আমরা কোনো ছবি বা ডেটা পাঠাই, সেটা ছবি বা ডেটা হিসেবে যায় না, সেটা মূলত সিগন্যাল হিসেবে গন্তব্যে পৌঁছায়। একটা সিগন্যাল পাঠানো হয়, গন্তব্যে পৌঁছানোর পরে সেটা আবার ছবি বা ডেটায় পরিণত হয়ে যায়। এর মাঝখানে প্রেরক থাকে, একটা মাধ্যম থাকে, এরপর একটা গ্রাহক বা প্রাপক থাকে। অর্থাৎ ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান 5টি। একটা সোর্স থাকবে, একটা প্রেরক থাকবে, মাধ্যম থাকবে, গ্রাহক বা প্রাপক থাকবে, এরপরে শেষে গন্তব্য থাকবে। এই 5টি একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান 5টি: সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার এবং ডেস্টিনেশন। উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। এরপরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিকস ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন দেখা যায়। আর এই স্লাইডে বা এই পেজে যেই
তথ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো যদি হুবহু মুখস্থ করে ফেলতে পারো তাহলে নিঃসন্দেহে পরীক্ষায় সর্বনিম্ন 1 মার্ক কমন পাবে তুমি। ব্যান্ডউইথ মূলত ডেটা স্থানান্তরের হার, প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডেটা প্রেরক থেকে প্রাপকে পৌঁছায় বা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায় তাকে ডেটা স্থানান্তরের হার বা ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ মূলত 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড এর গতিসীমা হচ্ছে বা সীমানা হচ্ছে 45 থেকে 300 বিট পার সেকেন্ড, বিপিএস, বিট পার সেকেন্ড। বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ন্যারো ব্যান্ড 45 থেকে 300 বিট পার সেকেন্ড গতিতে ডেটা স্থানান্তর করে। এটি সর্বনিম্ন গতি। ন্যারো ব্যান্ড সর্বনিম্ন গতি। এখানে পরীক্ষায় আসে ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতিসীমা কত, 45, সর্বোচ্চ কত, 300, এভাবে প্রশ্ন আসে। এরপরে আছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড মূলত মধ্যম গতিসম্পন্ন একটি ব্যান্ডউইথ। এটি 1200 থেকে 9600, 1200 থেকে 9600 বিট পার সেকেন্ড বেগে ডেটা ট্রান্সফার করতে পারে। ব্রডব্যান্ড 1 গিগাহার্টজ থেকে শুরু করে সর্বোচ্চ গতি যতদূর পর্যন্ত প্রয়োজন ততদূর পর্যন্ত ব্রডব্যান্ড কী করতে পারে, বিভিন্ন ডেটা আদান প্রদান করতে পারে। এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবা। পরীক্ষার জন্য ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ডের এই গতিসীমা কত, এগুলোই বেশি এসে থাকে। ন্যারো ব্যান্ড মূলত ব্যবহার করা হয় টেলিগ্রাফিতে। এরপর ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় প্রিন্টারের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড ওয়াইফাই, স্যাটেলাইট ও মাইক্রোওয়েভ কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ডকে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো মুখস্থ ছাড়া আর কোনো উপায় নেই, বা ক্লাসটি বারবার দেখবা, মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।